নিয়োগ দুর্নীতি নিয়ে বর্তমানে একেবারে সরগরম পরিস্থিতি। আর শুধুমাত্র নিয়োগ দুর্নীতি বললে কিন্তু ভুল বলা হবে, কারণ প্রসঙ্গটা শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয়। কোন কোন ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি? শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, এরকম একাধিক দুর্নীতি নিয়ে বর্তমানে একেবারে বঙ্গ রাজনীতি সরগরম হয়ে রয়েছে। আবার অন্যদিকে আমরা জানি যে সামনেই রয়েছে লোকসভা ভোট, তাই লোকসভা ভোটের আগে এই সমস্ত নিয়োগ দুর্নীতি মামলাগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এদিকে এই নিয়োগ দুর্নীতি নিয়ে আবার একেবারে ইডি কোমর বেঁধে নেমে পড়েছে, কারণ বৃহস্পতিবার সকাল থেকে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। সকাল থেকে একেবারে ইডি কিন্তু জোর কদমে তাদের তল্লাশি অভিযান জারি রেখেছে। লক্ষ্মীবারের সাত সকালেই একেবারে শহরের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। সূত্র বলছে যে কলকাতায় সব মিলিয়ে মোট ৯টি জায়গায় ইডি এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। আর এই তল্লাশিকে কেন্দ্র করেই রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। জানা যাচ্ছে মানিকতলায় দুজনের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে। আর এদিকে দুজনের ফ্ল্যাটে তল্লাশি অভিযান যেমন চলছে, তেমনি দুই ব্যবসায়ী এই মুহূর্তে রয়েছে ইডির স্ক্যানারে। তাদের নাম হচ্ছে সুবোধ সাঁচার এবং অশোক ইয়াদুকা। আর এই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে কালো টাকা সাদা করার অভিযোগ সামনে এসেছে। আর তারপরেই তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে ইডির আধিকারিকরা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সমস্ত তথ্য। এছাড়াও এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বড় বাজারের অফিসেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জানা গিয়েছে ওই সংস্থার ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অর্ডার কপি নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। অর্থাৎ একটা বিষয় কিন্তু পরিষ্কার যে সব মিলিয়ে ঠিক কতটা চাপের মধ্যে রাখা হয়েছে। কারণ একদিকে তো বছরের শেষ দিক, সেই দিকের একটা চাপ রয়েছে, কারণ হাইকোর্টের নির্দেশ মোতাবেক যত দ্রুত সম্ভব এবং বলা ভালো যে এই 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ, অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি নিয়ে যা যা বিষয় সামনে নিয়ে আসার সেই কাজগুলোকে শেষ করতে হবে ইডিকে। আর এদিকে বছর শেষ হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর এই কয়েকটা দিনের মধ্যে যদি কাজ শেষ করতে হয় তাহলে অবশ্যই জোর কদমে তৎপরতার সঙ্গে উঠে পড়ে লেগে পড়তে হবে ইডিকে। আর এদিকে অনেকেই আবার এই বিষয়টা সামনে আনছিলেন যে যেটুকুনি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। অর্থাৎ আমরা শুধুমাত্র দেখছি হিমশৈলের চূড়া। আসল যে স্ক্যামের কথা বলা হচ্ছে সেই স্ক্যাম তো আরো অনেক বেশি, সম্পূর্ণটাই তো রয়ে গেছে জলের অতলে, যা নাকি আসলে আমাদের অজানা। আর অন্যদিকে ইডি যে জোর কদমে লেগে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ এক একজনকে জেরা করে এক একটা নাম উঠে এসেছে। এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি যার কথা সামনে আসছে, পার্থ চট্টোপাধ্যায়, তারপর অর্পিতা মুখোপাধ্যায়, এবং তাদের সূত্র ধরে উঠে এসেছে, সামনে এসেছে একটার পর একটা নাম। এবং এই নামের তালিকা শেষ কোথায় তা এখনো পর্যন্ত আমরা জানি না। তবে আজকে সকাল থেকে যে যে ছবিগুলো ধরা পড়েছে সমস্ত কিছু অবশ্যই জানবো এবং আপনাদেরকে জানাবো আমাদের কলিগ অরিন্দমের থেকে। অরিন্দমের বিশেষ প্রতিবেদন রইল আপনাদের জন্য। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার সকালবেলায় সল্টলেকের যে ইডি অফিস অর্থাৎ সিজিও কমপ্লেক্সের ইডি অফিস থেকে ইডি আধিকারিকরা বেরোয় এবং তারা সঙ্গে সিআরপিএফ নিয়ে বেরোয়। আমরা যেটা দেখতে পাই যে একাধিক ইডি টিম এখান থেকে বেরোয়, সিআরপিএফ নিয়ে বেরোয় এবং তারা শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। মূলত ইডি সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কিন্তু তারা আজকে শহরের বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালাচ্ছে। যেটা সকালবেলায় আমরা দেখতে পেলাম যে ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর কিন্তু তারা সোজা পৌঁছে গেছিল এনএস রোডে এবং সেখানে একটি অফিসে তারা পৌঁছয়, যেটা ইডি সূত্রে আমরা জানতে পারি যে সেই অফিসটি একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস এবং মূলত তারা সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলতে চায় যে এই যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন, অর্থাৎ যে বিপুল পরিমাণ আর্থিক তছরূপের অভিযোগ আসছে, সেই তছরূপের টাকা, কালো টাকাকে সাদা করার যে একটা অভিযোগ আসছে, সেই ক্ষেত্রে কিন্তু একাধিক যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে মূলত তারাই কিন্তু এই যে কাজ, অর্থাৎ যে কালো টাকা সাদা করার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা ছিল। তো সেক্ষেত্রে এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার সাথে কিন্তু ইডি আধিকারিকরা কথা বলতে চায় বলেই আমরা ইডি সূত্রে জানতে পারছি এবং সেই জন্যই কিন্তু ইডি আধিকারিকদের একটি দল সিআরপিএফ নিয়ে পৌঁছে যায় তার অফিসে এনএস রোডের সেখানে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাই যে বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন অর্থাৎ
অর্থাৎ মানিকতলা এবং বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন একটি আবাসন, যার ভেতরেও ইডি আধিকারিকরা পৌঁছে যায় এবং সেখানে দুজন ব্যবসায়ীর ফ্ল্যাটে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে যায় এবং তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদ করতে চায়। যে বিষয়টা হচ্ছে যে এই যে আর্থিক দুর্নীতি এবং সেই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের গল্প উঠে আসছে, সেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে টাকা এসছে সেই টাকাটা কোথা থেকে এসেছে, বা এই যে দুজন ব্যবসায়ীর কথা বলা হচ্ছে যাদের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গেছে সকালবেলা এবং যাদের বাড়িতে ইডি আধিকারিকরা রেড করছে, তাদের এই ক্ষেত্রে কি ভূমিকা ছিল, তাদের সঙ্গে যে এই যে নিয়োগ দুর্নীতির কি তাদের রোল ছিল। কারণ আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, এই যে নিয়োগ দুর্নীতি, এর তদন্তে প্রথম শুরু হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি দিয়ে এবং সেক্ষেত্রে রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম ইডি অ্যারেস্ট করে এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নাম সামনে আসে এবং সেক্ষেত্রে তারপর থেকে কিন্তু যে নাম আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা এবং সেক্ষেত্রে নাম উঠে আসে অয়নশীল, যার সল্টলেকের বাড়িতে যখন ইডি আধিকারিকরা পৌঁছয় তাকে যখন জিজ্ঞাসাবাদ করে এবং তার বাড়ি যখন সার্চ করে, সেখানে কিন্তু পুরো নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি পায় এবং সেই পুরো নিয়োগ সংক্রান্ত নথি পাওয়ার পরেই কিন্তু ইডি আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তদন্ত শুরু করে এবং সেই তদন্তের ক্ষেত্রেও কিন্তু প্রচুর তথ্য তাদের হাতে উঠে আসে এবং সেক্ষেত্রে তারা একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা বিভিন্ন পদের আধিকারিকদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদের বাড়িতে রেড করে এবং তাদের বিভিন্ন জিনিস সিজ করে। অর্থাৎ পুরো বিষয়টা, অর্থাৎ পুরো যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি তদন্ত করতে থাকে এবং এই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করার পাশাপাশি একাধিক ব্যক্তিকে তারা অ্যারেস্টও করে এবং যেটা আমরা আজকে দেখতে পাই, অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু তারা শহরের মোট 9টি জায়গাতে তারা পৌঁছে যায় এবং সিআরপিএফ নিয়ে পৌঁছে যায় এবং সেই 9টি জায়গায় তারা রেড করতে শুরু করেছে। এবং মূলত আমরা যেটা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে তারা যেটা মূলত জানতে চাইছে যে এই যে তাদের নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন, যে অর্থটা এসেছিল সেই যে ব্ল্যাক মানি, সেই ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে পরিণত করার ক্ষেত্রে এই ব্যবসায়ীদের বা এই বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের তাদের কি রোল ছিল, তাদের কি ইনভলভমেন্ট ছিল, সেই পুরো বিষয়টাই কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে এবং সেই জন্য তারা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলতে চাইছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং সেই জন্যই আমরা যেটা দেখতে পেলাম যে বৃহস্পতিবার সকালবেলায় একাধিক ইডি অফিসিয়ালসরা তাদের সিজিও কমপ্লেক্সের অফিস থেকে বেরোয় এবং বেরিয়ে তারা সিআরপিএফ নিয়ে কিন্তু তারা পৌঁছে যায় বিবি শহরের বিভিন্ন জায়গায় এবং সেখানে তারা এই মুহূর্তে রেড করছে এবং মূলত নিয়োগ দুর্নীতি তে রেড করছে এবং যেটা বলা যেতে পারে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কিন্তু তার মধ্যে অন্যতম প্রধান বিষয়। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকেই কিন্তু পুরো নিয়োগ দুর্নীতির বিষয়টা উঠে এসেছে। তাই মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং পুরো নিয়োগ দুর্নীতি দুটো বিষয় নিয়েই তারা রেড চালাতে পারে, এরকম ইডি সূত্রে আমরা জানতে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে শহরের 9টি জায়গায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছে এবং তারা বিভিন্ন সেখানকার যারা রয়েছে তাদের সাথে কথা বলছে, তাদের কাছ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চাইছে, মূলত যে আর্থিক লেনদেন হয়েছিল এবং সেই ক্ষেত্রে এই ব্যক্তিদের তৎকালীন যে মন্ত্রী অ্যারেস্ট হয়েছে তার সাথে কোনো যোগাযোগ ছিল কিনা বা এদের কি রোল ছিল, এই যে বিপুল পরিমাণ টাকা এই তছরূপ হয়েছে সেই টাকা তছরূপ হওয়ার ক্ষেত্রে এদের কোনো রোল ছিল কিনা বা সেই যে কালো টাকা তাকে সাদা করার ক্ষেত্রে বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ভূমিকার কথা যেটা উঠে আসছে, সেই সমস্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কি ভূমিকা ছিল, কিভাবে তা করা হয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ইডি আধিকারিকরা বৃহস্পতিবার সকাল থেকে রেড শুরু করেছে। কলকাতার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তারা রেড চালাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। পরবর্তী আপডেটের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।